গরমকালে নানান সবজির মাঝে চিচিঙ্গাও কিন্তু একটি বেশ ভালো সবজি, যেহেতু সবুজ এটা খাওয়াও বেশ উপকারী। তো এই সবজিটা কিন্তু আমার বাড়িতে খুব একটা খাওয়া হয়েছে বলে আমার মনেই পড়ে না লাস্ট কবে এটা রান্না করেছি বা আদতেও আমি এটা রান্না করেছি কিনা, আর এটা কিভাবে রান্না করতে হয় সেটাও আমি জানি না। তো যাই হোক, যেহেতু রান্না করি তার তো একটা অনুমান থাকে, সেই হিসাবে আমি চিচিঙ্গাগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে একটু নুন মাখিয়ে নিলাম, এইভাবে মাখিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রেখে দিয়েছিলাম। এতে এর যে জলটা আছে সেই জলটা কিন্তু বেরিয়ে যায়, প্রচুর পরিমাণে চিচিঙ্গার মধ্যে জল থাকে। আর এখানে দেখো আমি সাদা সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, এগুলোকে মিহি পেস্ট করে নেব। একটা কড়াই খুব ভালো করে গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা চিড়ে এখানে দিয়ে দিয়েছি, বেশ কিছুটা পরিমাণে কালো জিরে এখানে অ্যাড করে দিলাম। এবারে আরেকটু ভালো ফোড়নের গন্ধ আসার জন্য আদা বাটাটাও এখানে অ্যাড করে দিলাম। আদা বাটা দিয়ে খুন্তি দিয়ে এইভাবে নেড়েচেড়ে প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে ভাজার পর আদাটা পুরো লালচে হয়ে গেল। তারপর আমি এবারে যে টুকরো টুকরো করে কেটে রাখা চিচিঙ্গাটা দিয়ে চিপে চিপে জলটা ঝরিয়ে নিয়ে তারপর এখানে অ্যাড করে দিলাম। যেহেতু এখনও প্রচুর জল রয়েছে, প্রথম দিকটায় হাই আঁচে দিয়ে দিলাম যাতে জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে শুকিয়ে যায়। একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আর যেহেতু আগে থেকে লবণ মাখানো তার জন্য আর লবণ অ্যাড করলাম না। এইভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভাজতে থাকলাম। তো মোটামুটি যখন জলটা বেরিয়ে আসার ভাব হয়েছে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে এবারে আবার ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে একদম গ্যাসটাকে লো আঁচে করে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঝালের জন্য। আর এই রেসিপিটি সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা দিয়েই হয়েছে, চাইলে পেস্ট করেও দেওয়া যেতে পারে। আরও কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আবার একটু ঢেকে দিলাম। তো এইভাবে ঢেকে ঢেকে দেওয়াতে চিচিঙ্গাগুলো একদমই নরম হয়ে গেছে আর পুরোপুরি ভাজা ভাজা মতো হয়ে গেছে। কমপ্লিটলি যখন চিচিঙ্গাটা পুরো ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে, যেহেতু আগে থেকে আমি সাদা সর্ষে আর যে পোস্তর পেস্টটা করেছিলাম সেটা এবারে এখানে অ্যাড করতে হবে। তো দেখো চিচিঙ্গাটা কিন্তু পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো তোমরা চাইলে জলটা আরও কম অ্যাড করতে পারো, জলটা খুব বেশি না অ্যাড করাই ভালো, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এবারে এইগুলোকে আরও কিছুক্ষণ এইভাবে ফুটতে দিতে হবে, প্রয়োজনে একটু ঢেকে দিলে ভালো হয়। আমি এটাকে ঢেকে দিয়েছিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে দেখছি এই রকম একটা পর্যায়ে চলে এসেছে। এখনই কিন্তু দেখতে ভীষণ লোভনীয় লাগছে। দেখো খুব সুন্দরভাবে আরও একটু এটাকে শুকিয়ে নেব, আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। তো এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, একটুখানি চিনিও অ্যাড করে দিলাম। এতে করে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। বন্ধুরা, তোমরা যারা চিচিঙ্গা খেতে ভালোবাসো এইভাবে সর্ষে পোস্ত দিয়ে একবার চিচিঙ্গা করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও।